এক শ্রেণীর মানুষ বলে পশু হত্যা করা মহাপাপ, কেন করবে মুসলমানরা? অথচ কত শত হাজারো মন্দিরে কত ছাগল, কত পাঠা, কেরালার কত হাজার হাজার মন্দিরে গরু পশু বলিদান দেয়া হয়, তাতে কোনো অসুবিধা নাই। একদল আবার পণ্ডিত বলে আমরা বাবু নিরামিষ ভোজি, আমরা আমিষ খাই না, মাংস টাংস খাই না, কারণ পশু হত্যা মহাপাপ, তাই মাংস খাই না। তাদের মতো ছাগল মনে হয় পৃথিবীতে দুটো নাই। তারা কি লেখাপড়া করে নাই? এই তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ, জৈন হও, তোমার কি জানা নাই কয়েকশো বছর আগে পণ্ডিত জগদীশ চন্দ্র বসু প্রমাণ করিয়ে নোবেল প্রাপ্ত হয়েছে যে গাছের প্রাণ আছে, তুমি মাংস খাবে না মহাপাপ বলে। কিন্তু শাকসবজি খেলে গাছের তো কষ্ট হয়, শাকসবজি কাটলে পরে তাদেরও প্রাণ আছে, তাদেরও ব্যথা লাগে, শাকসবজি খাও কেমন করে? আমার নবী 1450 বছর আগে প্রমাণ করিয়ে দিয়ে গেছেন গাছের প্রাণ আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ নবী থমকে দাঁড়ালেন। এই কবরে আযাব হচ্ছে, খেজুরের ডালটা নিয়ে পুঁতে দাও। সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো আগে কখনো দেখিনি। আল্লাহ রাসূল বললেন, আযাব হচ্ছে এই জীবিত ডালটা যতক্ষণ জীবিত থাকবে, যতক্ষণ জান থাকবে, ততক্ষণ কবরে আযাব থেকে নাজাত প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল প্রমাণ করলেন জীবিত সেই থাকে যার জান থাকে। এই আমার শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমি কোনো ব্যক্তিকে আঘাত করতে আসি নাই, আমার কথায় কেউ আঘাত নেবেন না। কষ্ট হলে জিজ্ঞাসা থাকলে ছুটে এসে জিজ্ঞাসা